রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়া সোমবার ট্রাইব্যুনালে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় আসামিপক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সোমবার আংশিক শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। এদিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরবর্তী দিনে আসামি পক্ষের শুনানি করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লার্নেড চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ সেপ্টেম্বর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে পরিচয় দেয়া হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না।